সরস মানুষ পাবে। আপাতত সরস মানুষ নাই, যে সরস মানুষ আছেন এদের মাথার মধ্যে আল্লাহ লাগে, আল্লাহ এটা আমার সামনে তো করেন এমন এমন সরল ছেড়ে জিলের তৈরি করা হয়েছে, এটা হাসিনার সাথে এটা খবর হয়েছে। এবং কেউ কেউ যদি কেউ কেউ দৃষ্টি লোক দেখবে না হবো হ্যাঁ মুখে মুখ, আরে ভাই হাসিনা খবরের সাথে যারা টঙ্গি করা গেছে না উঠছে, আওয়ামী লীগের যারা উপদেষ্টা হয়েছে এরা খবর হয়েছে না নাকি মিশা? হাসিনা তো খবর দিয়ে না উঠতে অন্য মানুষ ধরবো, যুক্তি দিয়ে বিশ্বাস করবেন এই ভগবান আছে, আল্লাহ আছে, আমরা কেউ দেখছি কিন্তু আমরা সবাই বিশ্বাস করি ভগবান আছে, আল্লাহ আছে। কেন? যুক্তি দিয়া, বিবেক দিয়া, জ্ঞান দিয়ে বিশ্বাস করি। অতএব আপনারা জ্ঞান দিয়ে বিশ্বাস করবেন। আরেকটা কথা আমার ভাই সব কান বলছে, আমি বই শুনেন, আমি তো অলস মানুষ, আমি এখন না হয় আমার বয়স শুনে একবারে সমনা সামল, আমার বয়স 65 দর, তাইলে আমার অনেকেরই বয়স 65 নাই, অনেকেরই নাই। দেখতেন না আল্লাহ শক্ত রাখছে মনে, তুমি কে বদল লেগা হ্যাঁ শক্ত রাখছে, নাইলে অত শক্ত দুই বয়সে থাকে না মানুষ। আমি তো কোর্টে 2-3 ঘন্টা দৌড়ানো লাগে, এরপরে আবার এলাকাতে আইতে হয়। সব মিলে একটা কথা বলি, আমার ছোট ভাই সব কান, আমি খুব আনন্দিত আজকে অনেকেই কুন্ডা, খাগালিয়া এবং বলাগুড়ের প্রায় সকল নেতা এখানে উপস্থিত আছে। এই জন্য তাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। নাসিরনগরতে আমার সঙ্গে অনেকে আসছেন, আমাদের থানা কমিটির মেম্বার, আমাদের যুব দলের বর্তমান কনভেনার মির্জা আল্লাহ সহ অনেকে আসছেন, সকলে আমার সহযোগী। আমি আপনাদেরকে একটা জিনিস আশ্বস্ত করে দুইটা কথা, এক হলো আপনারা হিন্দু প্রধান একটা গ্রাম, তাই না? আজকের থেকে আপনারা নিজেরা সংখ্যালঘু ভাববেন না। আমার দলের আদর্শ কথা বলে না, আমার দলের আদর্শ বলে আমরা সকলেই মানুষ এবং ধর্মমতে হিন্দু ভাইরা যারা আমরা অধিকতর ধর্ম বিশ্বাসী লোক, আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ আশ্রয়। আমার কথাটা প্রমাণ কোথায় পাবেন? আপনাদের অনেকেই ফান্ডার সিংহগ্রাম আপনাদের আত্মীয়-স্বজন আছে না, আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন আমার সম্বন্ধে, আমার কাছে কতটা নিরাপদ হিন্দুরা ব্যক্তিগতভাবে আমার কাছে। আমি তো কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় যাই নাই এবং আমার হিন্দু ভাইদেরকে জয় করতে আমার সময় লাগছে। কেন লাগছে? আমি যেহেতু বিএনপি করি, সহজে হিন্দুদেরকে জয় করা যায় না। তা আমি একটা গ্রামের উদাহরণ দিই, দক্ষিণ উত্তর সিংহগ্রাম আমাদের প্রথম ইলেকশনে 7 ভোট পেয়েছি, কথা খেয়াল করেন। দ্বিতীয় ইলেকশনে 35 ভোট, তৃতীয় ইলেকশনে 152 ভোট, চতুর্থ ইলেকশনে 235 ভোট। আর যে ইলেকশনটা দানের শীষ নৌকা মার্কাটি হয়েছে 2017-তে, এই জন্য পেয়েছি 326 ভোট। তাইলে আমার এটা জয় হয়েছিল ভাই। এবং যে হিন্দু ভাইয়েরা নৌকার ব্যালটটা দেখিয়া দান সাহেব ভোটটা দিছে, এটা কেমন ভালোবাসা লাগে আপনাদের কথা কি বুঝাতে পারছি? এই দিদি কেমন ভালোবাসা লাগে, অনেক ভালোবাসা লাগে। কারণ নৌকার থেকে হিন্দু ভাইয়েরা সুটটা দানের শীষ মার্কেটের মাঝে সিলভার দেন, ব্যালটটা দেখা যায় নাও, ইটা দান সাহেব ভোটটা দেন, অনেক ভালোবাসা লাগে। এই ভালোবাসা আমি ফান্ডারকে জমিন অর্জন করছি। এই জন্য আমি একটা পরীক্ষিত মানুষ, নাসিরনগরের হিন্দু আমার কাছে নিরাপদ এবং তারা আমার ভাই বন্ধু। আপনারা নিজেদেরকে এই দেশের নাগরিক ভাববেন। একটা অনুরোধ করি, শুধু কেউ যদি আপনাদেরকে অবহেলা করে বলবে এই তুই এই দেশের, আমি ওই দেশের, তুই চিন্তা করছ কেন, এরকম ভাবে আপনারা প্রতিবাদ করবেন। আমরা আপনাদের সাথে আছি। আর উন্নয়ন বলতে ওই যেটা বলছিলাম, আমি অলস মানুষ, আমি তো কদ্দুর ওই মোটর সাইকেল আইছি, কদ্দুর আইতে আইছি, সাথী তুই আমার লাগছে, কেন আমি পারি না, তো হাঁটতে পারি না। অতএব আমার প্রয়োজনীয় রাস্তাঘাট আমি করে নেব। আর আমার দাদা তার দোকান ব্যবস্থা দেখা যায়, সভাপতি দোকানটার মধ্যে নিয়ে দাদা এটা দেখেছে। আমি কথা দিয়ে গেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার মনে মকসদ পুরা করে আমি এমপি হতে পারি, তাহলে ইনশাল্লাহ আমার ভাইয়ের কথা দিয়ে লেগেছে, আমার ভাইয়ের সাথে আমি প্রথম কথা দিলাম, এই বাগি গ্রামে প্রথম বরাদ্দ বাগি গ্রামে হবে এবং এই বাজারে কোনো ফেক কাটা থাকবে না। এছাড়াও আপনাদের সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা যা কিছু লাগে আমি আপনাদের কাছে একদম পর্বত সম অবস্থায় আপনাদের সাথে আমি আছি। আমি আর কথা বাড়াই না, আপনাদের সকলকে এই সুন্দর আয়োজনে, এখন তো অনেক মানুষ পথসভা জনসভা হয়ে গেছে, এই জন্য আপনারা যারা আসছেন আমি সকলকে আন্তরিক ধন্যবাদ, আমার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, তারুণদের অহংকার
আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক তারেক রহমান। জিন্দাবাদ, জিন্দাবাদ।